এই দুনিয়ার জমিনে কাফির মুশরিক বেঈমানরা ইসলামকে ধ্বংস করার জন্য যে অস্ত্র, যে বোমা, যে মিসাইল তারা ব্যবহার করছে, তোমরা এটাকে ব্যবহার করিয়ে ইসলামের পক্ষে কাজে লাগাও। বলি সুবহানাল্লাহ। ওরা আমাদেরকে মারার জন্য অ্যাটম বম ছোড়ে, পারমাণবিক বম ছোড়ে, মিসাইল ছোড়ে, বন্দুক মারে, বিভিন্ন রকম অস্ত্র আমাদেরকে দিয়ে মেরে শার্ট করে দিচ্ছে, আর আপনি হাতে ধরে তসবি টিপছেন, বাঁচতে পারবেন? আল্লাহ পাক বলছেন আপনি যথেষ্ট পরিমাণে অর্শ বাহিনী প্রস্তুত রাখেন, ঘোড়া প্রস্তুত রাখেন, ওদের মোকাবেলা করতে হবে তো নাকি? ওরা বম নিয়ে এসেছে, বন্দুক নিয়ে এসেছে, মিসাইল নিয়ে এসেছে, আর আপনি হাতে তসবি নিয়ে দাঁড়িয়ে আছেন। এটা ইসলাম? ওরা যেটা দিয়ে আমাদের ক্ষতি করার চেষ্টা করছে, আমরা সেটাকে ব্যবহার করে ইসলামের পক্ষে কাজে লাগাবো। সূরা আনফালের 60 নম্বর আয়াত আল্লাহ এমনি নাজিল করেছেন না, এমনি করেন, এজন্য নাজিল করেছেন। আজকে কাফির মুশরিক বেঈমানরা ইউটিউব, ফেসবুক, অনলাইনকে কাজে লাগিয়ে অশ্লীলতা, বেহাপনা ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে, আর আমরা হুজুরা বলি টিভি, ফেসবুক, ইন্টারনেট, টিউবম্যাট, ইউটিউব হারাম 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 বলে ফতোয়া দিচ্ছি, আর ওরা সমানে ভিডিও আপলোড করে দিচ্ছে, তামাম পৃথিবী ছড়ে যাচ্ছে। তা আমরাও কি ইসলামের কাজগুলো অনলাইনে প্রচার করতে পারি কি পারি না বলেন? অবশ্যই পারি। ওরা ওটাকে খারাপ কাজে ব্যবহার করে, আমরা এটাকে ভালো কাজে ব্যবহার করি। সম্মানিত হাজিরিন, আবুল আহাব তার দাসীকে মুক্তি করে দিয়েছে। সাফা পাহাড়ের মধ্যে আল্লাহ রসুল দাঁড়িয়ে যখন দাওয়াতের কাজ শুরু করলেন, বললেন, ও মানুষ সকল শোনেন, আমি যদি বলি এই পাহাড়ের অভ্যন্তরে, পাহাড়ের অগোচরে একদল সৈন্যবাহিনী আপনাদেরকে আক্রমণ করার জন্য এখনই রেডি হয়ে আছে, আপনারা কি বিশ্বাস করবেন নাকি? মানুষ সকল বলল, হ্যাঁ, আপনি আল আমিন, আপনি চিরবিশ্বাসী, আপনি কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। হ্যাঁ মুহাম্মদ, অবশ্যই অবশ্যই আমরা বিশ্বাস করি। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে বললেন, যদি তোমরা বিশ্বাস করো, আমার আল্লাহকে স্বীকৃতি জানাও, আমার আল্লাহকে স্বীকার করে নাও, কালিমার দাওয়াত দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো, আর আমি আমাকে নবী হিসেবে স্বীকৃতি দান করো। ওই জনগণের মধ্যে, ওই মজলিসের মধ্যে ছিল আবুল আহাব। আবুল আহাব বলছে, মুহাম্মদ, তোমার রবের কথা বলার জন্য আমাদেরকে ডাক দিয়েছ, পাথর নিয়ে আল্লাহ রসুলকে নিক্ষেপ করেছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রসুলকে পাথর নিক্ষেপ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদিও বা ওই পাথরটা নবীজির গায়ে স্পর্শ হতে দেন নাই, কিন্তু আল্লাহ পাক ভীষণ রাগান্বিত হয়েছেন ওই সময়। আমার নবীকে পাথর নিয়ে তুমি নিক্ষেপ করো, সঙ্গে সঙ্গে ওই জায়গায় তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। হ্যাঁ নবী, আবুল আহাব তোমাকে পাথর নিক্ষেপ করেছে, ধ্বংস হোক আবুল আহাবের 2 হাত, ধ্বংস হোক ওর সব কিছু। আবুল আহাব নবীকে পাথর নিক্ষেপ করেছেন কয় হাত দিয়ে বলেন তো? 1 হাত দিয়ে। কয় হাত দিয়ে? 1 হাত দিয়ে আবুল আহাব পাথর নবীকে নিক্ষেপ করেছে, আর আল্লাহ পাক অভিশাপ দিচ্ছে 2 হাত ধ্বংস হয়ে যাক। কারণ কি?